नमस्कार खबर सुनছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ রবিবার 6 তারিখ জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। প্রাতঃভ্রমণে বেরিয়ে চোখ কপালে এলাকার বাসিন্দাদের, ক্যানেলের জলে ভেসে উঠল মহিলার দেহ। দিলীপ থাকলে বিজেপি আরো শক্তিশালী হবে, বিস্ফোরক দাবি শ্রমিকের। রাজন্না কে চিনি না, মেয়রের বিস্ফোরক মন্তব্য। তৃণমূলের অন্দরে এবার বড় ঝড়। মুসলিমদের কাছে টানতে শ্রমিকের আড়াই চাল। গাছের ফুলতলায় মাকে মেরে ঝুলিয়ে দিয়েছে সিভিক, বিস্ফোরক অভিযোগ নদিয়ায়। তৃণমূল ঘনিষ্ঠ দিলীপ শ্রমিক, রাজ্য বিজেপিতে নতুন সমীকরণ। দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণ কাণ্ড, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। কল্যাণের নিশানায় শ্রমিক ভট্টাচার্য, সুখের পায়রা কটাক্ষ তৃণমূল সাংসদের। 9 আগস্ট রাজনীতির ঊর্ধ্বে সকলে নবান্ন অভিযান করব, আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে মন্তব্য শুভেন্দু অধিকারীর। এবার আসছে বিস্তারিত খবরে। সবে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। প্রাতঃভ্রমণে বেরিয়েছেন এলাকার কয়েকজন, কিন্তু সাত সকালেই যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পাবেন তা ভাবতে পারেননি কেউই। ঘটনা নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের মঙ্গল চকের। এখানে হিজলি টাইডাল ক্যানেলের 11 লক গেটের কাছে ভেসে উঠল এক মহিলার মৃতদেহ। প্রথমে তা এলাকার বাসিন্দাদের নজরে পড়ে। ঘটনায় খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। আশেপাশের এলাকা থেকেও অনেক মানুষ জড়ো হতে থাকেন। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে আসেন নন্দীগ্রাম থানার পুলিশ। কিন্তু কি করে ওই মহিলার দেহ ওখানে এলো? খুন নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ যদিও বলছে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর বিষয়ে ধোঁয়াশা অনেকটাই কাটবে। তবে আপাতত মহিলার নাম পরিচয় জানার উপরেই জোর দেওয়া হচ্ছে। কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তবে আপাতত কেউই ওই মহিলাকে চিনতে পারেননি বলে খবর। সাত সকালে এই ঘটনায় স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বঙ্গ বিজেপিতে নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক গুঞ্জন এবং আলোচনা শুরু হয়েছিল। অনেকেই মনে করেছিলেন বিজেপির সংগঠন আর তার পথ চলায় এক বড় ধরনের পরিবর্তন আসবে। বিশেষত দিলীপ ঘোষ গোষ্ঠীকে আরও সক্রিয়ভাবে সামনে আনা হতে পারে। শ্রমিক ভট্টাচার্য তার ভাষণে সংগঠনে ব্যাপক রদবদলের আভাস দিয়েছিলেন এবং একাধিকবার উগ্র হিন্দুত্বের জায়গা থেকে সরে আসার কথাও বলেছিলেন। শ্রমিক ভট্টাচার্য তার নেতৃত্বে দলের জন্য অনেক পরিবর্তন শুরু করেছেন। তার একটি বড় পদক্ষেপ ছিল দলের প্রধান কার্যালয়ের ভোল বদল। কলকাতার 6 নম্বর মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দপ্তরের ভিতরে সকল নেতাদের ছবি সরিয়ে নতুনভাবে সজ্জিত করা হয়েছে। এখন সেখানে বড় আকারে দলের প্রতীক পদ্মের ছবি দেখা যাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছবিও সরিয়ে ফেলা হয়েছে। শ্রমিক বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, অর্থাৎ দলের লক্ষ্য এবং উদ্দেশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত প্রচারের চেয়ে দলের উদ্দেশ্যই শীর্ষে থাকবে। এটি অনেকের কাছে একটি সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ ভারতীয় রাজনীতিতে দলীয় নেতৃত্বের চিত্র প্রায়ই ব্যক্তিগত চিত্রের সঙ্গে যুক্ত থাকে। তবে শ্রমিকের এই পদক্ষেপ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে তিনি দলীয় সংহতি এবং দলের অভ্যন্তরীণ ঐক্যকে প্রাধান্য দিতে চান। বঙ্গ বিজেপিতে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। তবে দিলীপ ঘোষের ভূমিকা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ এবং উদ্বেগ ছিল। শ্রমিক যখন দায়িত্ব নেন তখন দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন না এবং দলীয় শপথ অনুষ্ঠানে তার নামও সেইভাবে শোনা যায়নি। তার ফলে পরিস্থিতি আরও গুঞ্জনের সৃষ্টি করেছিল যে আসলে কি দল দিলীপ ঘোষকে তেমন গুরুত্ব দিচ্ছে না। এইসব গুঞ্জনকে শেষ করতে শ্রমিক ভট্টাচার্য নিজের অবস্থান স্পষ্ট করেছেন এবং দিলীপ ঘোষের প্রতি দলের আনুগত্য ও তার ভূমিকা নিয়েও নিশ্চিত করেছেন। শ্রমিক পরিষ্কার করে বলেছেন, দিলীপ ঘোষ দলের অমূল্য সম্পদ এবং তাকে কোনো জায়গায় গুরুত্ব না দেওয়ার কোনো কারণ নেই। তার ভাষায়, দিলীপ ঘোষ ছিলেন, আছেন এবং থাকবেন। এই মন্তব্য দলের মধ্যে একটি শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বঙ্গ বিজেপির ভবিষ্যৎ এখন শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে নতুন পথে এগিয়ে চলেছে। দলের অভ্যন্তরীণ সম্পর্ক এবং নেতৃত্বের মধ্যে পরিবর্তন শুরু হয়েছে এবং এটা একটা নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। এদিকে দিলীপ ঘোষও তার অভিজ্ঞতা এবং রাজনৈতিক দক্ষতা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এমনটাই প্রত্যাশা। দলের নানান স্তরের নেতাদের মধ্যে আস্থা তৈরি করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সাউথ ক্যালকাটা ল কলেজে মনোজিৎ কাণ্ড নিয়ে যখন শাসক দল এমনিতেই বিতর্কে, ঠিক তখনই দলের অস্বস্তি বাড়িয়ে মুখ খুলেছেন তৃণমূল বহিষ্কৃত নেত্রী রাজন্না হালদার। তার অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মোবাইলে তার বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন, কে রাজন্না? চিনিই না। সবার কথার সব উত্তর দিতে হবে এমনটা তো নয়।
তবে রাজন্য এখানেই থেমে থাকেননি। তিনি নিজের দলের অন্তরে ময়লা সাফ করার কথাও বলেন। তার স্পষ্ট বক্তব্য, মনোজিতের মতো অনেকেই তৃণমূল ছাত্র পরিষদে রয়েছে, নিজেদের ঘর নিজেদেরকেই পরিষ্কার করতে হবে। তিনি নিজেকে তীব্র নারী বিদ্বেষী মনোভাব শিকার বলেও দাবি করেন এবং জানান তিনি কিসের সঙ্গে লড়াই করেছেন তা তিনিই জানেন। এই ঘটনায় তৃণমূলের অন্তরে এক নতুন বিতর্কের সৃষ্টির ঝড় উঠেছে, যা দলের ভাবমূর্তিকে আরও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। আমরা নতুন ভারত তৈরি করতে চাই, আসুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন। মুসলিমদের সঙ্গে নিয়ে এবার আমরা ভোটে লড়ব। 2004 সালে 26শে ফেব্রুয়ারি এই কথা বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী। নির্বাচন ছিল এপ্রিলে, অর্থাৎ হাতে 1.5 মাস, কিন্তু শ্রমিকের হাতে রয়েছে 8 মাস সময়। তাই কি বাজপেয়ীর ভবশিল্প প্রথম দিনেই বিড়ালের গলায় ঘণ্টা বেঁধে দিলেন? রাজনীতির কারবারিদের বড় অংশ বলছেন ক্ষমতায় আসতে দুটো বিষয়ের উপর ভীষণভাবে জোর দিচ্ছেন বঙ্গ বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় শুভেন্দু অধিকারী। 1. হিন্দু ভোট এক কাট্টা করা, কোনোভাবে হিন্দু ভোটকে ত্যাগ করা যাবে না। 2. মুসলিম ভোট তার দরকার নেই, কিন্তু শুধুই কি হিন্দু ভোট নিয়ে বাংলার ক্ষমতায় আসা সম্ভব? শ্রমিক কি অঙ্কটা ভালো বোঝেন? শুভেন্দু অধিকারী বলেছিলেন আমরা 39% রয়েছি, আর 5-6% হিন্দুরা একজোট হলেই ক্ষমতায় আসা সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব হিন্দু কি বিজেপির? কালীগঞ্জের উপনির্বাচনই ধরুন, তথ্য বলছে সংখ্যালঘু অধ্যুষিত কালীগঞ্জ বিধানসভায় শুধু মুসলিমরাই তৃণমূলকে ভোট দেননি, অনেক হিন্দু তৃণমূলকে ভোট দিয়েছেন। 26-এর আগে কালীগঞ্জ উপনির্বাচন হলেও একটা ওয়ার্ম আপ ম্যাচ ছিল, সেখানেই প্রমাণ হলো সব হিন্দুরা বিজেপিকে ভোট দিচ্ছেন না। 2. বিজেপির হিন্দু ভোট ব্যাংকও প্রায় স্যাচুরেশন জায়গায় পৌঁছে গিয়েছে। যদি না বাম কংগ্রেসের আরও বেশি ভোট ব্যাংকের ক্ষয় হয়, তাহলে এই 5-6% ভোট শুধুমাত্র হিন্দুদের কাছ থেকে পাওয়ার আশা কি বোকামি হয়ে যাবে না? তো এখানেই আসে শ্রমিকের অঙ্ক। কোনো ছুতমার্গ না রেখে সরাসরি সংখ্যালঘুদের উদ্দেশ্যে দিলেন বার্তা। সভাপতিত্ব গ্রহণের মঞ্চ থেকে স্পষ্ট বললেন বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, আমরা লড়ছি আপনাদের জন্য। আমরা চাই আপনাদের বাড়ির ছেলেদের হাত থেকে পাথর কেড়ে বই দিতে, যারা তলোয়ার নিয়েছে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এটাই বিজেপির লড়াই, এটা করে দেখাবে। শুধুই কি হাওয়ায় এমন বার্তা দিলেন? সত্যিই মুসলিমরা ভোট দেবেন তার প্রমাণ কি? এখানে রাজনীতির কারবারিদের একটা পর্যবেক্ষণ রয়েছে। কি সেই পর্যবেক্ষণ? তৃণমূলের সংখ্যালঘু ভোট। আমরা দেখেছি প্রথম থেকেই মুসলিমদের অধিকাংশ ভোটই তৃণমূলের দিকে গিয়েছে। সম্প্রতি এনআরসি, সিএএ বিভিন্ন ইস্যুতে হাতিয়ার করে মুসলিম ভোট ব্যাংকে এক কাট্টা করতে সক্ষম হয়েছে তৃণমূল, কিন্তু সেটাও একটা স্যাচুরেশন পয়েন্টে গিয়েছে বলে অভিমত রাজনৈতিক পর্যবেক্ষকদের। তার উপর দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার একটা অ্যান্টি ইনকাবেন্সি ফ্যাক্টর তৈরি হয়েছে। তাই ছট হলেও একাংশের সংখ্যালঘুরা মুখ ফেরাচ্ছে বলে অভিমত কারোর। তবে এটাকে ফাটল বললেও ভুল হবে, ছোটখাটো চির তো ধরছেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে যদিও এই জায়গায় বিজেপি নিজেদের দিকে এই সমস্ত বিক্ষুব্ধ মুসলিমদের টানতে পারলে এই 5-6% ডেফিসিট পূরণ করা সম্ভব। শ্রমিক যদিও বলছেন শুভেন্দু অধিকারী যা বলেছেন আমি কাল সেই কথাই বলেছি, শব্দ চয়ন এবং শারীরিক ভাষা একান্ত ওই বক্তার ব্যক্তিগত। শুভেন্দু হিন্দু ভোট এক কাট্টা করার কথা বলছেন, আর আমি বলছি যদি মুসলিমরা ভেবে থাকেন তাদের ভোট ছাড়া পশ্চিমবঙ্গে পরিবর্তন করা যাবে না, তৃণমূলের বিসর্জন হবে না, তাহলে তারা ভুল ভাবছেন। কেন বললেন তার ব্যাখ্যাও দিয়েছেন। বললেন শুভেন্দু অধিকারী যা বলেছেন আমি কাল সেই কথাই বলেছি, শব্দ চয়ন এবং শারীরিক ভাষা একান্তই বক্তার ব্যক্তিগত। আমাদের ভোট দেওয়ার দরকার নেই, তাও বিজেপি ক্ষমতায় আসবে, সেটাই শুভেন্দু বলেছেন। ঠিক এরপরেই তার সংযোজন আমাদের লড়াই ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে। গাছের ফুলতলায় এক মহিলাকে মারধর এবং অপমানের অভিযোগ এক সিভিক ভলেন্টিয়ার ও তার পরিবারের বিরুদ্ধে। 24 ঘন্টার মধ্যে ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত মহিলার মেয়ের অভিযোগ তার মাকে মেরে ঝুলিয়ে দিয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার এবং তার পরিবারের লোকজন। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে নদিয়ার শান্তিপুর থানার নিসিংহপুর এলাকায়। মৃত মহিলার নাম সরস্বতী দে, বয়স 50। তার মেয়ে মৌসুমী দে হালদার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন শুক্রবার ভোরে ফুল তুলতে গিয়েছিলেন তার মা। সেই সময় শান্তিপুর থানার সিভিক ভলেন্টিয়ার অমিত করাতি এবং তার বাড়ির লোকজন সরস্বতী দেবীকে চোর সন্দেহে অপমান করেন, কান ধরে উঠবস করান, বেঁধেও রাখেন, চর থাপ্পড় মারেন বলে অভিযোগ মৌসুমীদের। তার আরও অভিযোগ প্রতিবেশী এই সিভিক ভলেন্টিয়ার ও অন্যান্যরা তার বাড়িতে এসে বারবার তার মাকে অপমান করে। লিখিত অভিযোগ মৌসুমী লিখেছেন প্রধান অভিযুক্তকে হুমকি দেয়, জানিস আমি পুলিশের লোক, তোর কি অবস্থা করব ভাবতেও পারবি না। শনিবার ভোরে সরস্বতী দেবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় গোয়ালঘর থেকে। শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৌসুমীর অভিযোগ বাড়িতে আর কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্তরা রাতের অন্ধকারে তার মাকে জোর করে গোয়ালঘরে নিয়ে গিয়ে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করেছে। তবে শান্তিপুর থানার তরফে এই নিয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্যের নিযুক্তি রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর শিবির এই সিদ্ধান্তে অসন্তুষ্ট বলেই গুঞ্জন শোনা যাচ্ছে। সুকান্ত অনুগামীদের আশঙ্কা, শ্রমিকের নেতৃত্বে তাদের প্রভাব কমতে পারে। অন্যদিকে শ্রমিকের কট্টর হিন্দুত্বের অবস্থান নিয়ে শুভেন্দু অধিকারীর অসন্তোষের খবর সামনে এসেছে, যা রাজ্য বিজেপির অভ্যন্তরীণ বিভেদকে আরও স্পষ্ট করছে। এই জল্পনার মধ্যে দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠতা বাড়ছে, যা রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে। দিলীপ ঘোষ নিজেই জানিয়েছেন, শ্রমিক সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার আগে তাকে ফোন করেছিলেন এবং তিনি শীঘ্রই শ্রমিককে শুভেচ্ছা জানাতে যাবেন। এই নতুন মেরুকরণের মধ্যে কি রাজ্য বিজেপিতে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন আনছে, নাকি এটি শুধুমাত্র একটি কৌশলগত পদক্ষেপ, তা জানতে রাজনৈতিক পর্যবেক্ষকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। গত 25শে জুন সন্ধ্যায় সাউথ ক্যালকাটা ল কলেজের গার্ড রুমে প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। পুলিশি তদন্তে এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জানা গিয়েছে, পাশবিক ঘটনার পরেও মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তার সঙ্গী জহিব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়ের সঙ্গে গার্ড রুমে বসে মদ্যপান করে। গভীর রাত পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় তারা বাইপাসের একটি ধাবায় নৈশভোজ সারে এবং ভোরের দিকে বাড়ি ফেরে। ঘটনার পর তারা কলেজের নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের মুখ বন্ধ রাখা এবং হুমকি দেয় বলে অভিযোগ। তদন্তে জানা গিয়েছে, পরিস্থিতি বেগতিক বুঝে 26শে জুন মনোজিৎ দক্ষিণ কলকাতার একাধিক দাদার কাছে সাহায্য চেয়ে ঘোরাঘুরি করে। দেশপ্রিয় পার্কের এক প্রভাবশালী ব্যক্তিকে ফোন করলেও তিনি সাহায্য করতে রাজি হননি। মনোজিতের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ তার রাসবিহারী, দেশপ্রিয় পার্ক, গড়িয়াহাট, ফার্ন রোড, বালিগঞ্জ স্টেশন এবং কড়িয়া থানা এলাকায় ঘোরার প্রমাণ পেয়েছে। এই ঘটনায় জড়িত সকলে দ্রুত বিচারের দাবি করছে সাধারণ মানুষ। শ্রীরামপুর মাহেশে উল্টো রথযাত্রায় যোগ দিয়ে সদ্য নিযুক্ত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে তীব্র কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, শ্রমিক ভট্টাচার্য সিপিএম এর জামানায় কোনো আন্দোলন করেছেন? কেউ দেখেছেন কখনো? এরা সব সুখের পায়রা, মোদির নামে টিকে আছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে গণতন্ত্র ফিরে এসেছে বলেই মন্তব্য করেন তিনি। কল্যাণ ব্যানার্জি আরও বলেন, বিজেপির কাকে সভাপতি করা হলো তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই, কারণ তাদের সঙ্গে বাংলার মানুষ রয়েছে, আর বিজেপির সঙ্গে কেন্দ্রীয় সরকার, ইডি, সিবিআই আছে। সাংসদ তহবিল থেকে দেওয়া একটি অ্যাম্বুলেন্স নিয়ে নিজে চালিয়ে উদ্বোধন করেন কল্যাণ ব্যানার্জি। এদিন শেওড়াফুলির নোনাডাঙ্গা অ্যাথলেটিক ক্লাবকে দেওয়া অ্যাম্বুলেন্সের উদ্বোধনে এসে তিনি জানান, গাড়ি চালানো তার প্যাশন এবং তিনি 25 বছর ধরে গাড়ি চালিয়েছেন। এসএসসি চাকরি হারানো প্রার্থীরা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার বিষয়ে কল্যাণ ব্যানার্জি এবং বিজেপি সিপিএমকে উদ্দেশ্য করে বলেন, যারা মামলা করেছে তাদের আগে মামলা তুলে নিতে বলা হোক, তাহলেই সব সমস্যার সমাধান হবে। আগামী 9ই আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত বছর এই দিন সকালে আরজিকর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল জুনিয়র চিকিৎসকের রক্তাক্ত দেহ। এই ঘটনার 1 বছর হতে চললেও এখনও ন্যায় বিচার পাননি বলে দাবি নির্যাতিতার পরিবারের। সেই কারণেই শনিবার সন্ধ্যায় শুভেন্দুর সঙ্গে বৈঠক করেন নির্যাতিতার বাবা মা। তারপর তিনি ঘোষণা করেন যে আগামী মাসের 9ই আগস্ট রাজনীতির ঊর্ধ্বে কোনো দলীয় পতাকা ছাড়াই নবান্ন অভিযান করবেন শুভেন্দুরা। সঙ্গে থাকবেন অভয়ার বাবা মাও। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।